আপনি সাথী? হ্যাঁ, কেন? আমি রোহন। ও, আপনি তাহলে সেই রোহন। বসুন। কিছু অর্ডার করে? না না, আমি কিছু খাবো না। তাই বললে হয়? ওয়েটার। হ্যাঁ স্যার, বলুন। কি খাবেন বলুন? আপনার যেটা ইচ্ছা। আচ্ছা ঠিক আছে, দুটো কোল্ড কফি নিয়ে এসো। ওকে স্যার। আপনার কেমন মেয়ে পছন্দ জানতে পারি? কেমন মেয়ে? আমাকে সকালবেলা উঠে চা করে দেবে, যখন অফিসে যাব তখন টিফিন তৈরি করে দেবে, আর যখন বাড়ি ফিরে আসবো তখন পাঠিয়ে দেবে। এমন কোনো ইচ্ছা আমার নেই। আমি চাই আমরা সারা জীবন বন্ধুর মতো থাকবো, তবে আমার মা বাবাকে ভালোবাসতে হবে। আপনার কি ইচ্ছা আছে আপনার হবু হাজবেন্ডের কাছে? সত্যি কথা বলতে বিয়ে করার কোনো ইচ্ছেই আমার নেই, শুধু আব্বু মার মুখের দিকে তাকিয়ে আপনার সাথে দেখা করতে আসলাম। আরে কথা বলতে বলতে তো কবের কথা ভুলে গেছি। এই নিন। ভিড়ের মাঝে হারিয়ে যাওয়া দিনের বেলায় স্বপ্ন। ওগো, তোমার ছেলেকে তো দেখা করতে পারলাম। মেয়েটার সাথে ঠিকঠাক ভাবে কথা বলবে তো? আরে ও নিয়ে তুমি চিন্তা করো না, আমার ছেলে অনেক সাহসী। সে তো দেখলেই বোঝা যায়, মেয়েদের সামনে কথা বলতে গেলে হাঁটু কাঁপে। আর তোমার? আমাকে যেদিন প্রথম দেখতে গেছিলাম সেদিন তো তোমার মুখ দিয়েও কথা বেরোচ্ছিল না। এই তো রোহন চলে এসছে। কিরে, মেয়ে পছন্দ হয়েছে তো? তোমরা তো দেখেছো, আমাকে আবার পাঠানোর কি দরকার ছিল বলো তো? বিয়ে তো করবি তুই, পছন্দ তো তোকে করতে হবে। বল, পছন্দ হয়েছে? আপনি বুঝতে পারছেন না, পছন্দ হয়েছে বলে তো কিছু বলছে না। ঠিক আছে, তাহলে সামনে শুক্রবারে ওদের বাড়ি যাবো। অফিসে ছুটি নিয়ে নিস। আর লজ্জা করতে হবে না, নাও চারটি খেয়ে নাও। ববে, তুমি একটু আব্বাকে বোঝাও না, আমি এখন বিয়ে করবো না। দেখ, তুই এখন বড় হয়েছিস, পড়াশোনা প্রায় শেষের দিকে। আব্বা, তুমি আমাকে ক্ষমা করে দিও, তোমার পছন্দের ছেলেকে আমি বিয়ে করতে পারবো না।